আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি ২৪-এর চেতনায়। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুরবাসী ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করবে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তথ্য ও ভিডিওচিত্রে বসন্ত টিভি। আমার মা বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা মহিলা দলকে ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আজকে এখানে সকলে উপস্থিত হয়েছে। সেই জন্য আজকে উপস্থিতির জন্য আমি আসুন আমরা সকলে একটি করতালির মধ্য দিয়ে আমরা মোহাম্মদ নাবিকে সম্মান জানাই। বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা। বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী মেহেদী হাসান পলাশ বলেন, বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি করে। তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ এই আসনটি উপজেলাবাসী বিএনপিকে উপহার দিবে। অন্য কেউ যদি আসনে বিজয়ী হবেন এমন আশা করাটা দিবাস্বপ্ন হয়ে থাকবে। স্বাধীনতার পর বাঞ্ছারামপুর সদর উপজেলা সদর ইউনিয়ন মহিলা দলের কমিটি ঘোষণা করেছে বিএনপি অঙ্গ সংগঠন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দল। দলটির উপজেলা সভাপতি শারমিন আক্তার রুমা, সাধারণ সম্পাদক তানজিম সুলতানা স্বাক্ষরিত এক ঘোষণা ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হেলেনা বেগমকে সভাপতি ও নাজমা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকুরি সেলিম, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক মনিরুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, সিনিয়র সহসভাপতি শহীদ শিকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি বিউটি আক্তার প্রমুখ। আমার অঙ্গ সংগঠনের যত ভাই ব্রাদার এবং আমার বাপের সমতুল্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার মহিলা দলকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মহিলা বিদায়কে পিছিয়ে থাকবো? কখনোই না। আমরা মহিলারা ঘরে যেমন কাজ করতে পারি, বাহিরেও কাজ করতে পারি। একটা মহিলা যদি পাইলট হতে পারে, আমরা কেন পারবো না? একটা পুরুষ যদি ডাক্তার হতে পারে, আমরা কেন পারবো না? প্রতিটি ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার চাই আমরা। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ মামাকে দলকে পরিপুক্ত করে এবং কি তাকে এমপি হিসেবে বাঞ্ছারামপুর দেখতে চাই। পলাশ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই একান্ত সহযোগিতা আমি কামনা করছি। যে কমিটিতে সদস্য পদে আছে তাদের কার্যক্রম থেকে আগামীতে আমরা তাদেরকে আরো উন্নত পদে, আরো সামনের পদে দিতে সচেষ্ট থাকবো। আপনারা যার যার অবস্থান থেকে, মহিলারা যারা আছেন, ভাই বোনেরা, আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে এমন একটি সময় মহিলা দল গঠন করছি, কারণ বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই বাঞ্ছারামপুরে কখনো মহিলা দল গঠন করা হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় যখন আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, ঠিক তখনই আন্দোলন সংগ্রামে মহিলাদের ভূমিকার কথা চিন্তা করে আমি আমার সাধারণ সম্পাদক বিবিএকে মুসা, আমাদের পৌর কৃষক দলের সাবেক আহ্বায়ক মোশারফ ভাই, যুবদলের আহ্বায়ক হারুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, এদের সাথে পরামর্শ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ ইসলাম সিরাজ ভাইয়ের সাথে আলোচনার সাপেক্ষে আন্দোলনকে বেগবান করার জন্য, আন্দোলনের মহিলাদের ভূমিকা রাখার জন্য অনেক চিন্তা ভাবনা করে আমরা মহিলা দলের একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছিলাম। সেই কমিটি অনুমোদন দিয়েছিলেন অ্যাডভোকেট ইসমতারা এবং স্মৃতি আপা। ওই কমিটি আসার পর থেকে
বিগত আন্দোলন সংগ্রামে আমাদের উপজেলা কমিটি, মহিলা দলের এবং পৌর কমিটির যে নেতৃবৃন্দ এখানে রয়েছেন উপস্থিত, বিশেষ করে রুমা, তানজিনা এবং বিউটি, তারা তিনজনই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের একজন প্রতিনিধি ছিল এই বাঞ্ছারামপুরে, যার সুনির্দিষ্ট হুকুমে, যার চেলাপেলাদের হুকুমে আমাদের প্রিয় ভাই নয়নকে হত্যা করা হয়েছিল বাঞ্ছারামপুরে মাটিতে। পুলিশের গুলিতে সেদিন বাঞ্ছারামপুরে নিহত হয়েছিল নয়ন। সেই নয়ন হত্যার প্রতিবাদ জানাতেই, সেই নয়নের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতেই সেদিন বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ব্যারিস্টার মিম ফারহানা নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেই শিবপুরে এসেছিলেন। সেই শিবপুরে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং তৎকালীন সাংসদ ব্যারিস্টার মিম ফারহানা বলেছিলেন, সকল হত্যাকাণ্ডের বিচার হবে তথা বাঞ্ছারামপুরে নয়ন হত্যার বিচার হবে। আমি আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, বাঞ্ছারামপুরে তথা সারা বাংলাদেশে যখন বিএনপি সরকার গঠন করবে নির্বাচনের পর, ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই নয়ন হত্যার বিচার পূর্ণ তদন্ত করে এর সঠিক বিচার করা হবে এবং বিচার বাস্তবায়ন করা হবে। কোন ফেসিবাদকে বিনা বিচারে ছাড় দেওয়া হবে না, ফেসিবাদের দোষরদেরকেও ছাড় দেওয়া হবে না। যারা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জবরদখল করেছে তাদের প্রত্যেকের বিচার এই বাঞ্ছারামপুরের মাটিতে হবেই হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই মহিলা দল গঠন করার পিছনে অনেক কারণ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুরের মোট ভোটারের চেয়ে অনেক বেশি হলো মহিলা ভোটার। আমার মা বোনদের ভোট নিশ্চিত করার জন্য আমাদেরকে একটি শক্তিশালী মহিলা দল গঠন করতে হবে। তার এই ধারাবাহিকতায় আজকে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে মহিলা দলের কমিটি একটু পরে ঘোষণা করা হবে। আমি মহিলা দলের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা বাঞ্ছারামপুরে প্রত্যেকটি ঘরে ঘরে যাবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের সালাম আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটি জীবন আমার আপনার সুখের জন্য লড়াই করেছেন।